নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অফিসিয়াল আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে বিদায় নিল 13ই অক্টোবর সোমবার দিন। পাশাপাশি আরও আপডেট আসছে অর্ধেক বাংলাদেশ থেকেও বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এর ফলে এবার উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাসের দাপট ধীরে ধীরে বাড়বে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বেশি রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমতে থাকবে। ইতিমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে। পাশাপাশি ধীরে ধীরে শীতের আমেজ এবার শুরু হবে। তো চলতি সপ্তাহ ধরে বৃষ্টিপাত না থাকলেও পরবর্তী সপ্তাহে অর্থাৎ কালী পূজা ও দীপাবলির সময় দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন একটি ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ। এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ফলে কালী পূজা ও দীপাবলিতে আবহাওয়া খারাপ থাকবে, যার ফলে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতও থাকতে পারে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী কি আপডেট আসছে, কালী পূজা ও দীপাবলিতে আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাত হবে কিনা জানবো। পাশাপাশি বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে কোন কোন জেলাতে হতে পারে সেটাও আমরা দেখবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং তার পাশাপাশি ভোরের দিকে শীত শীত ভাব লাগছে কিনা, তার সঙ্গে শুষ্ক পরিবেশ তৈরি হয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা সরাসরি সেই বুলেটিনটি প্রথমেই দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 13ই অক্টোবর আলিপুর আবহাওয়া দপ্তরের সান্ধ্যকালীন বুলেটিন কি বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের কাছাকাছি অবস্থান করছে এবং আরও বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ কিছু স্থান থেকেই 13ই অক্টোবর বিদায় নিল। বলা হচ্ছে কর্ণাটকের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিয়েছে। পাশাপাশি তেলেঙ্গানার কিছু অংশ থেকে, তার সঙ্গে মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। গোটা গোয়া থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নিয়েছে। তার সঙ্গে ছত্তিশগড়ের বেশিরভাগ এলাকা থেকেই বর্ষা বিদায় নিয়েছে। তার পাশাপাশি বিহারের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আর এদিকে ঝাড়খণ্ডের গোটা ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় নিয়েছে 13ই অক্টোবর। পাশাপাশি পশ্চিমবঙ্গের সব জায়গা থেকেই বর্ষা বিদায় নিয়েছে, অর্থাৎ সমস্ত জেলা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে 13ই অক্টোবর। পাশাপাশি সিকিমের দিকেও বর্ষা বিদায় নিয়েছে। তার পাশাপাশি বলা হচ্ছে কিছুটা উত্তরপ্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় নিয়েছে এবং পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে এই বর্ষা বিদায় রেখা আরও কিন্তু এগিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে 13ই অক্টোবর দিন, যেটা আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সোমবারের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি থেকে বিদায় নেবে। সেই মতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অফিসিয়াল আপডেট দিয়ে দেওয়া হলো। 13ই অক্টোবর জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা, দক্ষিণবঙ্গের সব জেলা, পাশাপাশি এদিকে সিকিম সহ কিছুটা মেঘালয়, তার সঙ্গে আসামের দিকে রয়েছে। পাশাপাশি এদিকে অর্ধেক বাংলাদেশ অর্থাৎ রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, কিছুটা ঢাকা, কিছুটা এদিকে বরিশালের দিকেও বর্ষা বিদায় নিয়েছে এবং উড়িষ্যারও কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড গোটা, এদিকে বিহার গোটা, তার সঙ্গে ছত্তিশগড়ের বেশিরভাগ অংশ থেকে, তার সঙ্গে মহারাষ্ট্র সহ মধ্যপ্রদেশ, এদিকে কিছুটা তেলেঙ্গানা সহ এদিকে কিছুটা কর্ণাটকের দিকেও বর্ষা কিন্তু বিদায় নিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আছে। এর ফলে এবার ধীরে ধীরে উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস কিন্তু প্রবাহিত শুরু হবে এবং পাশাপাশি শুষ্ক ভাব বাড়বে। তার সঙ্গে এবার তাপমাত্রা কমতে থাকবে। দিনের বেলায় যেটা আপডেট আসছে তাপমাত্রা কিন্তু একই থাকবে, কিন্তু পরবর্তী দিনগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং শীত বাড়বে ওই ভোরের দিকে আর বেশি রাত্রের দিকে তাপমাত্রা কমতে থাকবে। তো আগামী 7 দিন একদম 19 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু কালী পুজোর ঠিক আগে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কোন সময় হতে পারে সেটা আমরা দেখবো। তার জন্য আমরা সরাসরি চলে এসেছি বৃষ্টিপাতের পরিমাণে আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন, বুধবার দিন, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশের উত্তর দিকে, তার সঙ্গে পূর্ব দিক সহ এদিকে পশ্চিমের দিকে পুরো পরিষ্কার থাকছে। কিছুটা এদিকে সিলেটের দিকে, তার সঙ্গে চট্টগ্রাম সহ এদিকে কুমিল্লার আশেপাশে, ত্রিপুরার দিকে, মিজোরাম, শিলচর, আসামের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। 18 তারিখ পর্যন্ত একই কিন্তু থাকবে অবস্থা, কিন্তু তারপর 19 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে একটু বদল হবে, কারণ 19 তারিখের পর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখতে পাচ্ছেন এদিকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিন পর্যন্ত আবহাওয়া একদমই পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তার পাশাপাশি
তাপমাত্রা ভোরের দিকে একটু কমতে থাকবে এবং শীত শীত ভাব লাগবে ভোরের দিকে। তারপর 19 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, 18 তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে, কিন্তু তার প্রভাবটা শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গের কিছু স্থানগুলিতে, একদমই উপকূলবর্তী স্থান, আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল সহ এদিকে চট্টগ্রাম এই বিভাগগুলিতে রবিবার দিন অর্থাৎ ওই কালী পূজার ঠিক আগে একটু মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে রবিবার দিন, অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা থাকবে ওই বিকেল থেকে সন্ধে রাতের মধ্যে বৃষ্টিপাতটা থাকছে দক্ষিণ 24 পরগনা। একটু দেখাবো, এই যে দক্ষিণ 24 পরগনা সহ উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর, এই যে দক্ষিণবঙ্গের একদমই উপকূলেই একটু মেঘলা আকাশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে, মেঘলা আকাশটা বেশি থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল শহর, চট্টগ্রামের দিকেও কালী পুজোর ঠিক আগের দিন রবিবার দিন কিন্তু মেঘলা আকাশ একটু বৃষ্টিপাত থাকছে। তো ঘূর্ণাবর্তের ফলে তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না, কিন্তু মেঘলা আকাশ তার সঙ্গে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে রবিবার দিন অর্থাৎ কালী পুজোর আগের দিন। এবং তারপর সোমবার দিনও ভোরের দিকে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, অর্থাৎ কুয়াশা থাকছে এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, এদিকে ত্রিপুরার দিকে, ময়মনসিংহ, সিলেটের দিকেও মেঘলা আকাশ থাকবে। তো 19 তারিখ 20 তারিখ এই 2 দিনই কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর 19 তারিখ বিকেলের দিকে একটু হালকা বৃষ্টিপাত থাকবে, 20 তারিখ সকালের দিকে আবার বেশি মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতটা কিন্তু দুপুর পর্যন্ত থাকবে না, তবে দুপুরের পর থেকে বিকেলের দিকে অর্থাৎ ওই বিকেল থেকে সন্ধে রাতের মধ্যে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। ঠিক দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা একটু হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনা একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে, পাশাপাশি উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই উপকূলবর্তী জেলাগুলিতে কালী পুজোর আগের দিন আর কালী পুজোর দিন মেঘলা আকাশ সহ হালকা একটু বৃষ্টিপাত থাকবে। 21 তারিখের দিকেও মেঘলা আকাশ সহ হালকা একটু বৃষ্টিপাত থাকছে, তবে 22 তারিখের পর থেকে কিন্তু মেঘলা আকাশ আর কুয়াশা থাকলেও বৃষ্টিপাত থাকছে না। তো কালী পূজার সময় ঘূর্ণাবর্তের ফলে একটু হালকা বৃষ্টিপাত থাকবে এবং তারপরেও ঘূর্ণাবর্তের থাকবে, পরবর্তী সময় মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।